বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি, নারকেলটা বেটে রেখেছি, চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নারকেলের দুধটা ছেঁকে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তেল দিলাম মাছগুলো ভাজার জন্য। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার একই তেলের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিলাম, দিয়ে এবার পেঁয়াজ বাটাটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা কষিয়ে নেবো যাতে গন্ধটা না থাকে কাঁচা। এবারে হলুদ লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন ও স্বাদ মতো চিনি দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটু মরিচ আর গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমার কষানো হয়ে গেছে, এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। এখানে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, শুধু নারকেলের দুধ। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাটা খুললাম, খানিকটা হয়ে গেছে। দেখো তোমরা এরকম করে একদিন বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। দেখো আমার হয়ে গেছে মালাইকারিটা। এবার ঘি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখো পুরো গ্রেভিটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে দেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখো, মালাইকারিটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও সুন্দর হয়েছে। তোমরা একদিন এরকম করে বানিয়ে দেখো।